পিঠে আপনারা অনেকভাবেই বানিয়েছেন। একবার বলবো গাজরের এই নতুন ধরনের পিঠেটা বানিয়ে দেখুন। বানানো এত সহজ আর খেতে এত দুর্দান্ত হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। আর কাউকে খাওয়ালে তো রিকোয়েস্ট আসতেই থাকবে। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো গাজরের পাতা পিঠে। অল্প কিছু উপকরণে খুব কম সময়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। সহজ রেসিপিটি ঝটপট দেখে নিন, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। গাজরের এই পাতা পিঠেগুলো বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গাজর। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের গাজর দেব। তার জন্য গাজরের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। মুখের কাছে শক্ত অংশটা এবং পেছনটা একটু কেটে বাদ দিয়ে তারপরে গাজরটাকে ধুয়ে পরিষ্কার করে নিন। প্রথমে গাজরটার খোসাটাকে ছাড়িয়ে নিন, তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গাজরটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। দেখুন, গাজরগুলোকে এইভাবে প্রথমে গ্রেট করে নিচ্ছি। তার জন্য ছোট ফুটোওয়ালা একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করতে হবে। এতে গাজরের ঝাড়িগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই পিঠেটা খেতে দেখবেন দারুণ লাগবে। গ্রেটার ছাড়াও এটাকে আপনারা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, যেটা সুবিধা হয় সেই মতন করে বানিয়ে নেবেন। প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে তারপরে গ্রেট করে নেওয়া গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি, সেই ক্ষেত্রে আমি পরিমাপগুলো বলে দিচ্ছি। পিঠেতে গাজরের পরিমাণ কিংবা পিঠের পরিমাণ যদি বাড়ান তাহলে অবশ্যই পরিমাপগুলোকে একটু বাড়াবেন। 1 চামচ ঘিয়ের মধ্যে দুটো গ্রেট করে নেওয়া গাজরগুলোকে একটুখানি সময় নিয়ে ভেজে নিচ্ছি। এতে গাজরের কাঁচা গন্ধটাও বেশ সুন্দর চলে যাবে, আর গাজরগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গাজরগুলো দেখুন বেশ নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। সুজি ও গাজরের সঙ্গে একসঙ্গে একটুখানি সময় ভেজে নেব। এখানে মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়েছি, অর্থাৎ 100 গ্রাম সুজি দিলাম। দুটো গাজরের ক্ষেত্রে আমি এখানে 100 গ্রাম সুজি দিয়েছি। সুজিটাকেও গাজরের সঙ্গে একটুখানি সময় ভেজে নিচ্ছি। এতে সুজির কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপরে যেই কাপের মাপ করে সুজি নেবেন সেই কাপের মাপ করে 1 কাপ দিয়ে দেবেন জল, কিংবা এটা দুধ দিয়েও বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নলেন গুড় আর 1 চিমটে লবণ। মিষ্টিটা পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর নলেন গুড় দিয়ে বানালে এর টেস্ট দেখবেন দারুণ হবে। আর শীতের স্পেশাল পিঠেগুলোর মধ্যে একটি নতুন ধরনের পিঠে হচ্ছে এই নলেন গুড় গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের পাতা পিঠে। এইভাবে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। প্রথমে কিছুটা গুড় দিয়ে দিয়েছিলাম, তারপরে আরও কিছুটা গুড় এখানে অ্যাড করলাম। এতে মিষ্টিটা বেশ সুন্দর আসবে, খেতে কিন্তু ভালোই লাগবে। যেহেতু এটা কোনো শিরার মধ্যে ডোবানো হবে না, তার জন্য এখানেই যতটা মিষ্টি চাইবেন সেই মতন করে মিষ্টিটা দিয়ে দেবেন। তাহলে পিঠের টেক্সচারটা দেখবেন দুর্দান্ত হবে। দেখুন, কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সুজিগুলো বেশ সুন্দর রান্না হয়ে যাবে। তারপর যখন এই রকম একটা সফট ডো রেডি হয়ে যাবে, তখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে ডোটাকে নামিয়ে একটুখানি সময় ঠান্ডা করে নিচ্ছি। একটু হাত দিয়ে মেখে নেওয়া যাবে, এই রকম একটু ঠান্ডা করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মাপ করে 1 চামচ ময়দা। ময়দা দিয়ে এই সুজির ডোটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর যদি হাতের মধ্যে স্টিক করে অর্থাৎ চিটচিটে লাগে, তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে আরও 1 চামচ ঘি অ্যাড করুন। তাহলে দেখবেন আর চিটচিটে ভাবটা একটু হাতের মধ্যে লাগবে না। বেশ মাখানো অনেক সহজ হয়ে যাবে। সামান্য অল্প একটু ঘি দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এতে একেবারে মসৃণ একটা ডো রেডি হয়ে যাবে। কিছুক্ষণ এইরকম মেখে নেওয়ার পরেই দেখুন বেশ সুন্দর মসৃণ একটা ডো এখানে রেডি করে নিয়েছি। এখন এর থেকে পিঠেগুলোকে বানিয়ে নেব। প্রথমে হাতের মধ্যে ঘি লাগিয়ে এইভাবে ছোট ছোট বলগুলোকে বানিয়ে নিয়েছিলাম। সেখান থেকে পাতার শেপ দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে দেখুন একটু চ্যাপ্টা করে দেবেন, তারপরে এইভাবে পাতার শেপ দিয়ে দিন। এতে কিন্তু দেখতে ভালো লাগবে। তারপরে একটা চামচের পেছন দিয়ে এইভাবে সহজেই ডিজাইনটা দিয়ে দিতে হবে। এইভাবে পাতা পিঠেগুলো বানালে দেখতেও যেমন সহজ হয়, আর কোনো রকম ছাঁচ ছাড়া খুব সহজেই নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই পিঠে আপনি বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাড়ির সবার দেখবেন কাড়াকাড়ি পড়ে যাবে। কারণ এত অল্প সময় এবং অল্প উপকরণে এত সুস্বাদু একটি পিঠে বানানো যায়। রেসিপি দেখার পর যে কেউ বানাতে পারবে, এবং আপনি কাউকে একবার খাইয়ে দেখুন, সবাই আপনার কাছে বারবার রিকোয়েস্ট করতেই থাকবে এবং সবাই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। এক এক করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। গাজর খেতে যারা অপছন্দ করে, কিংবা বাচ্চারা অনেক সময় গাজর খেতে পছন্দ করে না, গাজর দিয়ে এইভাবে যদি পিঠে বানিয়ে দেওয়া যায়, তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। এইভাবে খুব সহজেই নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলুন গাজরের পাতা পিঠে।
অত্যন্ত লোভনীয় হয় এই পিঠে। ওপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা অনেক সফট হবে, একেবারে ফুলকো ফুলকো মুচমুচে টেস্টি দারুণ স্বাদের এই পিঠে একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন। খুব সহজে এক এক করে পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন কিন্তু দুর্দান্ত হয়। পিঠেগুলোকে এখন ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব। যেই দিকটাতে ডিজাইন থাকবে সেইটা কিন্তু ওপরের দিকে থাকবে। প্রথমে সেই দিকটা কড়াইয়ের দিকে দেবেন না, তাহলে কিন্তু ডিজাইনটা একেবারে চ্যাপ্টা হয়ে যাবে। প্রথমে একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে অপর সাইডটাকে উল্টে দেবেন। এতে ডিজাইনগুলো বেশ সুন্দর বোঝা যাবে। দেখুন এইভাবে ওপর নিচে করে উল্টে পাল্টে একটুখানি সময় নিয়ে ভেজে নিচ্ছি। তেলে দেওয়ার পরেই দেখবেন এগুলো একেবারে ফুলকো ফুলকো হয়ে যাবে। এই রকম ফুলকো ফুলকো টইটম্বুর পিঠেগুলো কিছুটা সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। তাহলে পিঠের ওপরটাও বেশ মুচমুচে হয় আর ভেতরটাও বেশ সফট থাকে। খেতে দেখবেন দারুণ লাগবে। কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। কি অপূর্ব দেখতে হয় এই পিঠেগুলো। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন দারুণ হয়। গাজর দিয়ে এত সহজে এত সুস্বাদু একটি পিঠে বানানো যায়, একবার না খেলে বুঝতেই পারবেন না। তাই আজই বানিয়ে ফেলুন। একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।